ভাইজান, আমি আপনাকে বারবার বারবার বলছিলাম যে আমি এই সম্পর্ক চাই না চাই না চাই না, কিন্তু আপনি আর আমার হাজবেন্ড মিলে একটা বারও আমার কথা শুনলেন না। আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি। কই যাবো আমি এখন মেয়েটাকে নিয়ে? আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে। তো বাবা হিসেবে আজকে থেকে একটা অনুরোধ, জয়িত ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে তো মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে, ওই বিষয়কে আমি আর নিতে পারছি না। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো সব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলবো। বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কি? আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। সরি, আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি পাশে কি বলবো? বিয়ে কেন করছো? আমরা তো ইচ্ছে করে করতাম। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চান, আমিও ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটু কম্প্রোমাইজ বুঝতে হবে। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনোই ফেক করিনি, বুঝছো? ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। তুমি আমার কথা চিন্তা করো না, তোমার একটু আমার কথা মনে পড়ে না। আমার কি হবে? আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেই দিন আমি ওকে ছাড়তে পারবো, ওই দিন আমি তোমার কাছে চলে আসবো। আমি কথা দিচ্ছি, ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিনকে সুযোগ পাবো ওই দিন তোমাকে বিয়ে করবো। আমার না কোনো প্রেশার নেই, বুঝছো? মানে তুমি যদি আমার সাথে না থাকতে চাও, ইটস ওকে। দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও, তাহলে যাও, সমস্যা নেই। আপনি এসেছেন, আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাইনি।
একটু কথা বলি। জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি শুরু করে ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে শুয়েছি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আমার বাবা, আপনার থেকে আমি নিজে একটু ঘুমার জন্য আমাকে ডিল করতে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট। রুমের এসি কাজ করছে না। ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। ভেতরে যা। বাবাকে ডিল করে আসলাম, জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। বাবা, আমি ওকে পেয়েছি, ও এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি আসো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু করতে আসে না। আমি হয়তো বা ওই মানুষগুলোর ভিতরে একজন। সরি, ভিতরে এসবের জন্য বুঝি নাই এটা নাস্তা ছিল না। না, ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। যদি একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে খেত। কিন্তু ওকে প্রচুর মিষ্টি খেত, চা ভর্তি শুধু চিনি থাকতো। তো আমার চায় তো আপনি চিনি দেন। সেও চায় কখনো চিনি পেত না। একটা কথা কি জানেন, পৃথিবীতে সমস্ত টুইনরা হয়তো দেখতে একরকম হয়, কিন্তু তাদের স্বভাব চরিত্র একদমই আলাদা থাকে। তাই আপনার ভাই যখন যখন আপনাকে মিস করতো, আপনার অপছন্দের সব জিনিসগুলো জয়ী, আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখে ওর কথা মনে পড়ে। আচ্ছা, আমার একটু উঠতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এক্সকিউজ মি, জয়, আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলুন তো? হ্যাঁ? আপনার আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়।
তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? যে হবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাও, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে, তা না? রাত করে বাসায় ফের তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতরা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাইজামি শুরু করেছে? মানেই হয় না, ফাইন কোনো বন্ডিং নাই, নাই লিগালি ওয়াইফ তো আমার। খাবার রাখি কি গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকতো সেই খাবার করতো। সরি, বসে না প্লিজ। খেতে লাগলে না মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। ইটস ওকে, ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না, এটা কোনো ব্যাপার না। আপনি আজকে বাড়ি থেকে খেয়ে আসেন। আবু কি যাবো, আমি ঝগড়া আসছে রমির সাথে? নামগুলো করে রাখুন। আপনার মুখে অনেকবার শুনেছি। আপনি কিন্তু বাজে কথা। আমাকে বাজে কথা বলে এই জন্য আপনি ঝগড়া করেছেন? আর আপনি কেন বাজে কথা বলবেন? আপনি আপনার খারাপ লেগেছে? খারাপ লাগবে না, মানে দেখেন আপনি তো আমার ফ্যামিলির মেম্বার, মা হোক বাবা হোক বা আপনি যে হোক, ফ্যামিলির কখনই কেউ কোনো বাজে কথা বললে তো আমার খারাপ লাগে। তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। শুধু শুধু সন্দেহ। আপনি যে ওনার সাথে ঝগড়া করলেন, এখন তো উনি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে। এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। আমি আপনাকে কিভাবে সন্দেহ করবো? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম অধিকার নেই। কে বলেছে লিখেন? আপনি তো আমার মানুষের প্রতি মানুষের অধিকার থাকে। সামি, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? এটা তো কেউ জানে, অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি। তুমি জানো আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়া কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি, এটা জিজ্ঞেস করছি, এটা উত্তর। এই কেউ কিভাবে কথা বলতেছিস? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি যখন ঘুরতেছিলাম তখন আমার বাচ্চার মতো করছিল। শুকুর কর যে তোর বাচ্চানোর জন্য আমি এসেছি। যা এখান থেকে, যা। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমের সাথে দেখা করতে গিয়ে মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রবীণ নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছিলাম আপনি সেভাবেই থাকছি। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই? Listen, I'm sorry, I should have done so.
প্লিজ। जमाने में जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला पता चला कि गलत लेके मैं पता निकला पता चला कि गलत लेके मैं पता निकला मैं ढूंढने को जमाने में जब वफा যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখন বলতে চেয়েছিলেন কিছু বলতে পারিনি। না, আমার আসলে কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি কবে কিনবো জানি না, কখন দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থাকে বলে দিতে পারেন। সরি, আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তারা নেই, যখন আপনার কমফোর্টেবল ফিল হবে তখন আপনি তো সাইন করে দিন। আই এম থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। যত্ন নিয়ে তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। খেয়াল রেখে নেবেন। ওই চিকন প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিল। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেন, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা বলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?